দুই মেয়ের কাছে যেতে মনস্থির করলেন কার্তিক। সে খালি হাতে বড় মেয়ের বাড়িতে রওনা হলো। রূপার কাছে যেতে শুরু করল সে। শান্তিপুরের পাশেই গোপালের ছোট্ট গ্রাম। সেখানে কার্তিক গেলেন। গোপাল তখনও মাঠের কাজ সেরে ফেরেনি। রূপা তখন ঘরে বসে হাঁড়িতে সামান্য চাল ফোটানোর চেষ্টা করেছে। দরজায় বাবাকে দেখে রূপার চোখ খুশিতে ভরে গেল, কিন্তু বাবার গায়ে ভেজা ও ক্লান্ত মূর্তি দেখে সে কেঁদে উঠল। বাবা, এ কি চেহারা হয়েছে তোমার? তুমি এই বৃষ্টিতে এলে কেন? এসো এসো, ভেতরে এসো। আর বলিস না মা, তোর বাবার উপর প্রকৃতি বড়ই রুষ্ট হয়েছে। সব শেষ, কিন্তু তোকে দেখে সব কষ্ট ভুলে গেলাম। বাবা, আগে জামা কাপড় ছাড়ো, আমি গরম জল দিচ্ছি। এই সামান্য ঘরে হয়তো আরাম দিতে পারবো না, কিন্তু একটু বিশ্রাম নাও। রূপা তার ভাঙা ঘরের এক কোণে বাবার জন্য পরিষ্কার জায়গা করে দিল। গরম জল দিল হাত পা ধোয়ার জন্য। গোপাল ফিরল কিছুক্ষণ পর। বাবাকে দেখে সেও সম্মান জানালো। কাকা, আপনি আমাদের ভাগ্য ভালো করেছেন, কিন্তু এই কষ্ট করে এলেন কেন? শরীর খারাপ করবে। তোমাদের কাছে আর কি লুকাবো বাবা, এবার বন্যায় সব গেল। একটু অর্থের প্রয়োজন ছিল, তাই এলাম। আমি জানি তোদের নিজেদেরই টানাটানি, তবুও যদি